আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। ঈদ মোবারক সবাইকে। দেখেন আমার লক্ষ্মী সোনা কত সুন্দর ঘুমাচ্ছে। ওই যে মা আমার সবসময় এখন বাচ্চা হওয়ার পর থেকে আমার ঘর সবসময় ক্লিন করার আগে, কিন্তু ক্লিন আমার 2টা বাচ্চা, আবার আছে আরও 2টা বাচ্চা, হয়েছে আরও 2টা বাচ্চা, মোট 6 জনের কারণে আমার এখন কোনোই কিছু গোছগাছ থাকে না। দেখেন 2 ভাই 2টা বিড়ালের বাচ্চা নিয়ে কি করতেছে। একজন ওইটার ওইভাবে ঘুম পাড়াইছে, এইজনের ঘুম পাড়াইছে কীভাবে দেখছেন। মানে 2জন সারাক্ষণ এখন ওদের নিয়েই ব্যস্ত থাকে। তো আল্লাহর রহমতে দিন আমার খুবই ভালো যাচ্ছে আমার নাতিপুতি নিয়ে, খুব ভালো যাচ্ছে। তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। তো এখানে আর এখানে টিভি দেখতেছে, দেখেন টিভি দেখার স্টাইল আমার ছেলেদের। পরে জিজ্ঞেস করতেছিলাম বাবা কিছু খাবা, বলতেছে কি না কিছু খাবো না। তো চলেন হৃদয় নারায়ণের শপিং দেখাই আপনাদেরকে। আমার ছেলেদের শপিং এটা হচ্ছে রেদওয়ানের প্যান্ট। রেদওয়ানের চাচা দিছে, আমার চাচা তো দেওয়ার দিছে। রেদওয়ানের 2টো প্যান্ট দিছে, আরিয়ানরে 2টা প্যান্ট দিছে। শার্ট আনিনি ওর দোকান থেকে। আর এটা দিছে আমার বান্ধবী আরিয়ানরে। এটা হচ্ছে আমরা দিছি হৃদয় আরিয়ানরে। এই সেম ওদের 2 বাইরে আমরা সেম দিছি। আমি যা দিই 2 বাইরে চেষ্টা করি সেম দেওয়ার জন্য। এই যে গেঞ্জিগুলাও আমি কিনে দিছি। আর এইটা দিছে আমার ভাই, এই প্যান্টটা আর এইটা, এই 2টা দিছে আমার ভাই। রেড কালার ওদের খুব কম পরানো পড়ে, আমার ফেভারিট কালার। এটা দিছে আমার ভাই, সেম 2 বার সেম দিছে। তো বলছি রিদওয়ান আরিয়ানেরই তো ঈদ। আর এই হচ্ছে আরিয়ানের জুতা। এটা হচ্ছে রিদওয়ানের জুতা। রিদওয়ান তো 2টা জুতা নিয়েছে। এটা রিদওয়ানের স্পোর্টস শু। আমি একটা নেব। এগুলো আমার ছেলেদের মার্কেট। আমি একটা দুটো কিনবো। ওকে দেব। এগুলো আমার ছেলেদের মার্কেট হয়ে গেছে। তো হৃদয় নারায়ণের মার্কেট দেখানো শেষ। এখন আজকে যাব, ওর বাবা খালি বলতে যে চলো মার্কেটে চলো, তোমার কিছু কিনে দেবো। আসলে কি জানেন, আমার এখন ঈদ বলতে কিছুই নাই আমার ভিতরে। আমার কিছু ভালো লাগে না, কোনো কিছুই নেই। অবশ্যই দেশের থেকে 3 পিস পাঠাইছে। তো ওর বাবা বলছে অন্তপক্ষে একটা গোল্ডের কিছু না। আমি কিছু না, কিছুই নিব না। তো না নিব না বলে জুতা নেওয়া হয়েছে, অনেক কিছুই নেওয়া হয়েছে। তো আমি এই মার্কেটটা আছে আপনার বোরখার মার্কেটের কাছাকাছি। এটার জন্য কি বলে, এই মার্কেটের হচ্ছে আল ওয়াহা, মানে এর প্লাজাটার নাম। মার্কেটের নামটা অবশ্য মনে নেই, কিন্তু আমি এখানে এসে পুরো অবাক হয়ে গেছি যে বাংলাদেশে সব কিছু পাওয়া যায়, কিন্তু এখানে অতিরিক্ত বাংলাদেশের পাওয়া যায়, মানে কপি টু কপি। দেখেন কি পরিমাণে সুন্দর শুটকি, মানে আমি এত ভালো শুটকি আমি কোথাও দেখি না। এইখানে দেখলাম, ওরা বলছে আমরা সরাসরি বাংলাদেশ থেকে নিয়ে আসি, একদম তাজা শুটকি। মানে শুটকি তো তাজাই হয় না, মরা হয়, মানে একদম মানে নতুন শুটকি, মানে ফ্রেশ শুটকি। তো আমি দেখে বলছি কি যে এতদিন শুধু দেখতাম মানুষের ব্লগে আমেরিকায় পাওয়া যেত, এখন দুবাইও পাওয়া যায়। অবশ্যই আমি অনেক খুঁজছি। এইখানে অনেক বড় মাছ আছে, আইড় মাছ আছে, আপনার বোয়াল মাছ আছে। মানে বাংলাদেশের এমন কিছু নাই যে মার্কেটটা নাই। এটা হচ্ছে আল ওয়াহার নিচের ফ্লোরে এটা দিছে বড় মার্কেট। তো এখানে হৃদয়ের বাবার আমি অনেক মার্কেট করছি, অন্তপক্ষে 300 টাকার মতো মার্কেট করছি। তো উনি খালি বলছে কি চলো তোমারে কিছু কিনে দিই। তো এখান থেকে বলছে গাছ কিনো। আমি কিছু না, এখন গরম চলে আসছে, এখন কিনলে গাছ বাঁচবে না। এটা হচ্ছে আমার সব থেকে মানে আমার প্রিয় ফুল, হাসনা হেনা বলে না যেন কী বলে, ওর নামও আমি ভুলে গেছি। আমার বিয়ের আগে আমার বাড়ি অনেক বড় গাছ ছিল ওর। তো এখানে অবশ্যই আমার রুমের একটা ওয়ালমেটের দরকার ছিল। আমার এই ব্লু কালারটা এত পছন্দ হয়েছিলো, এনারে বলছি কি ভাই আপনি এই ব্লু কালারটা রাখেন, আমরা আসতেছি। আমরা বের করে পছন্দ করে ধুয়ে গেছি ওনার কাছে। বাবা বলতেছে কি চলো ওদিক থেকে তোমার জন্য জুতা কিনে নিয়ে আসি। এখানে অনেক সুন্দর জুতা পাওয়া যায় আপনার 50 টাকার ভিতরে, 60 টাকার ভিতরে সুন্দর জুতো পাওয়া যায়। একটু জোরাজুরি করলে একটা কম মনে হয়। আমার কাছে এটা খুব ভালো লাগছিলো, কিন্তু আমরা আইসে দেখি এটা নাই।
কিন্তু ওর বাবা আবার নিতে চায় না, কারণ এটার ভিতরে যে সাদাটা আছে, আমার ঘরে পোলাপান সাদা রাখবে না। তো বলছে কি চলো তোমার জন্য জুতা নিই। তো আমি এখান থেকে খুঁজতেছিলাম যে আমার সোফার কাভারের সাথে মিল করে আর যদি পর্দা পাওয়া যায় কি না। তো এইখানটা আসলাম, আমার বোরকা প্রায় কেনা পরে এখান থেকে। এটা একটু প্রাইস বেশি নাই, কিন্তু এদের বোরকাগুলো খুব ভালো হয় আর কম দামে, কিন্তু কম দামির কাজই করে। তো এখানে ঘুরলাম, ঘোরার পরে এই ডিজাইনটার ভিতরে আমি কালো বোরকাটা নিছি। আমার এই ডিজাইনটা খুব ভালো লাগছে, যেটা এটার কালোটা নিছি। প্রথমে এই কালারটা দেখতেছিলাম যে ভালো লাগে কি না লাগে, পরে চিন্তা করলাম না, আমার যেহেতু এসব বোরকা, আমি কালারিং বোরকা কিনি কিন্তু আমার পরা পড়ে না, তো ওইটা নিয়ে আসলাম। পরে এখান থেকে টুকিটাকি মার্কেট করে চলে আসলাম। আজকে ঈদের দিন, তো দেখেন কেউ নয়, সবাই নামাজে চলে গেছে, আমি বাসায় আছি। তো এখন ঘর দোর গোছগাছ করবো। অবশ্যই আমি প্রতিদিন আমার ঘর মোছা লাগে, যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, বিড়াল আছে, একদিন মুছলে হয় না। তো দেখতেছিলাম যে নিচে কোনো লোক নাই, কোনো গাড়ি ঘোড়াও কিন্তু চলে না, সবাই নামাজে গেছে। তো দেখেন ঘরের কি অবস্থা। আমি অবশ্যই ঘর ক্লিন করছি, এখন শুধু এইটা নামাবো, মানে বিছাবো, সুন্দর করে বিছায় দেখবো কেমন লাগে। আপনারা কমেন্টে জানাবেন আমার এই মানে ম্যাটটা কেমন হয়েছে, ফ্লোর ম্যাটটা কেমন হয়েছে জানাবেন। অবশ্যই একটু বড় হয়েছে, আমি এখান থেকে বইটাই দিছি, ভিতরে যাচ্ছিল না। তো আমার কাছে মোটামুটি ভালো হয়েছে। আর এখানে আমি পায়েস রান্না করে ধুইছি আর সিমাই রান্না করে ধুইছি, যে ওনারা নামাজ পড়ে এসেই পায়েস আর সিমাই খাবে। তো যাক, ফাইনালি সব কাজ কাম আমার শেষ, গোছ গাছের কাজ কাম। তো এখন মিনিদের খেতে দেব। তো ওদেরকে আজকে চিকেন আর গাজর দিব, সেদ্ধ করে বয়েল করে দিব। তো প্রথমবারে খেতে দিছি, প্রথমবারে দেখি বাচ্চা দুইটা চলে আসছে, ওরা ভালোই খাচ্ছে টুকটুক টুকটুক করে। ওরা আজ দুই তিন দিন ধরে খানা খাচ্ছে, বাইরের খাবার, যেহেতু ওদের 1 মাস শেষ, এর জন্য ওরা বাইরের খাবার ধরছে। আর ওর মার দুধে ওদের পেট ভরে না, আমার যেটা মনে হয়, এজন্য মনে হয় তাড়াতাড়ি ওরা বাইরের খাবারটা ধরছে। দেখেন ছেলে বাবুটার কত রাগ, ও খাইতে দেবে না ওর মারে, ও একা একা খাবে। আমি হাত সরাই দিলাম যে না, প্রায় সব খানাতে ও এরম করে, খাইতে দিতে চায় না, নিজেই একা একা খেতে চায়। এরম কিছু কিছু বাচ্চারাও কিন্তু আছে, খানা খেলে কারো দিতে চায় না। মানে এত সুন্দর দৃশ্য ধরে রাখলাম, আমার কাছে খুব ভালো লাগে। তো আপনাদের কার কার কাছে বিড়াল পছন্দ কমেন্ট করে জানাবেন। দেখেন ওর রাগ হয়েছে, ওর খানা খায়নি, অবশ্য হাতে মনে হয় আমার মনে এটা লাগছে, এই জন্য এটা আগে ক্লিন করে নিছে। ওর মাও এমন, ওর মার গায়ে কোনো ময়লা লাগতে পারে না, তার আগে ক্লিন করে। তো আমি এদিকে দুপুরের খাবার রান্না করতেছিলাম, বাসায় মেহমান আসবে সরে। তো এখানে আমি আজকে বেশি কিছু রান্না করব না, আজকে পোলাও রান্না করব, আর কালকে খাসি জবাই দিয়েছিল, তাজা খাসি, সেটার মাংস রান্না করব, আর ডাল রান্না করব, আর 1 পদের ভাজি রান্না করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।